হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৩। একদিনে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু। সিলেটে হামে আরও ১ শিশুর মৃত্যু। হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫৮৩। হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা দেশে আরও ৮ শিশু মারা গেছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১,০৮৬ জন। এ সময় হামের উপসর্গে ঢাকায় ৩টি শিশু, সিলেটে ২টি, চট্টগ্রামে ১টি ও ময়মনসিংহে ২টি শিশু মারা গেছে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্যগুলো জানানো হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪৯৩ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯০ শিশু। এ নিয়ে মোট ৫৮৩ শিশুর মৃত্যু হল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৯,৬১২ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫,৭০৫ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫২,০৫০ শিশু বাড়ি ফিরেছে। গত ১৫ মার্চ থেকে দেশে ৮,৯৯৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকা, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হামে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার ৩০ মে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১,০৩৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৬৯,৬১২ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৩ জন। গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮,৯৯৬ জন। ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫,৭০৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫২,০৫০ জন। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৮ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৯৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি এবং ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত নিশ্চিত হামে ৯০ জনের মৃত্যু হয়েছে। আর কেয়ার সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে। শুক্রবার ২৯ মে সকালে এর সত্যতা নিশ্চিত করেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মাহবুবুল আলম। বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হওয়া ৯ মাস বয়সী শিশু আরিম সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২০৫ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও এই সময়ে ১৮ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৯ মে পর্যন্ত বিভাগে মোট ১৬৫ জন ল্যাব নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৮৬ জন সুনামগঞ্জ জেলার, সিলেটের ৪২, হবিগঞ্জের ২১ ও মৌলভীবাজারের ১৬। দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময় নিশ্চিত সংক্রমণে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৮৩। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৯৩ জন। গত ২৪ ঘণ্টায় ৫৩ নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮,৯৯৬ জন। একই সময়ে ১,০৩৩ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯,৬১২ জনে।